বারবার ভূমিকম্পে আতঙ্ক ছড়িয়ে পড়েছে পুরো দেশে। বিশেষ করে রাজধানীতে শুক্রবার সকালের পর শনিবারের মৃদু কম্পন এই আতঙ্ক বাড়িয়ে দিয়েছে। শনিবারের কম্পনের রিক্টার স্কেলে মাত্রা ছিল 4.3 আর উৎপত্তিস্থল ছিল নরসিংদী। এদিকে জরুরি পরিস্থিতিতে 15 দিন বন্ধ ঘোষণা করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। শনিবার রাতে নেয়া এই সিদ্ধান্তের প্রতিবাদে নিরাপদ আবাসনের দৃশ্যমান সমাধান সহ 3 দফা দাবিতে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, রাতে হঠাৎ করে বিশ্ববিদ্যালয়ে 15 দিন বন্ধ ঘোষণা করা হয়। ডাকসু নেতারা সাধারণ শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে কাজ করছে না অভিযোগ করে তারা বলেন, হুটহাট এই সিদ্ধান্তের নেপথ্যে কাজ করছে তৃতীয় পক্ষ। এর আগে ভূমিকম্প পরবর্তী জরুরি পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয় 6 ডিসেম্বর পর্যন্ত বন্ধ ঘোষণা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আর রবিবার বিকেল 5টার মধ্যে আবাসিক হলগুলো খালি করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানানো হয়। যে হল বন্ধের মতো হঠকারী সিদ্ধান্ত 12 ঘন্টার মধ্যে নেওয়া, এটা খুবই হঠকারী একটা সিদ্ধান্ত, সেটিকে প্রত্যাখ্যান করে আমরা এখানে অবস্থান করছি। ওনাদের কথা ছিল যে 1 বছরের মধ্যে তারা নতুন বিল্ডিং করে দিবে, মানে নতুন বিল্ডিং কাজ শুরু করে দিবে। সয়েল টেস্ট করে গেছিল 1 বছরের মধ্যে। আমরা ওই যে সয়েল টেস্টের আপডেট ছাড়া আর কোনো আপডেট পাই নাই।